আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল ফারাহিদি আরবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা চলমান আরবি প্রভাষক ভাই ভাই সম্ভাব্য আমাদেরকে যে সকল বাংলা বাক্যকে আরবি করতে বলতে পারে এ ধরনের কিছু বাক্য নিয়ে আমরা এই ভিডিওতে হাজির হয়েছি। আশা করি এখান থেকে আমাদের কিছু কমন পড়ে যাবে। এখানে খুব কিছু কিছু ইন্টারেস্টিং বাক্য রয়েছে যেগুলো আসলে জিজ্ঞেস করে মাঝে মধ্যে। তো আমরা এখানে কিছু আলোচনা করব। আশা করে এখান থেকে কিছু হয়তো কমন পড়ে যাবে। সম্ভাব্য কিছু বাংলা থেকে আরবি বাক্য নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম বাক্যটি হচ্ছে আমি আরবি প্রভাষক হতে চাই। আরবি হচ্ছে উরিদু আন আকুনা মুহাদিরান লিল লুগাতিল আরবিয়্যা। উরিদু আমি চাই, আন আকুনা হতে, মুহাদিরান লেকচারার, লিল লুগাতিল আরবিয়্যা আরবি ভাষার। উরিদু আন আকুনা মুহাদিরান লিল লুগাতিল আরবিয়্যা। এটাকে বিভিন্নভাবে বলা যায়। উরিদু আন আকুনা মুহাদিরাল লুগাতিল আরবিয়্যা এভাবেও বলা যায়, কোনো সমস্যা নাই। 2 নম্বর, আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই। এটির আরবি হচ্ছে, আমরা কিন্তু জবজ্জের দিয়ে পড়ছি। আশা করি এই ভিডিও শুনে শুনে আমরা জবজ্জেরগুলো এমনিতেই ঠিক করে নিতে পারবো, অথবা খাতায় চাইলে আমরা নোট করে নিতে পারবো। আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই, আরবি হচ্ছে উরিদু আন আকুনা মুআল্লিমান মিসালিয়ান। উরিদু আন আকুনা মুআল্লিমান মিসালিয়ান। আপনি কেন শিক্ষক হতে চান? হয়তো এই প্রশ্নটা আমাদেরকে সরাসরি বাংলা না জিজ্ঞেস করে আরবিতে জিজ্ঞেস করতে পারে। তখন আরবি কি হবে? লিমাযা তুরিদু আন তাকুনা মুআল্লিমান। লিমাযা তুরিদু আন তাকুনা মুআল্লিমান। আপনি কেন শিক্ষক হতে চান? আরবিতেই জিজ্ঞেস করলো, তখন আমাদেরকে উত্তর দিতে হবে আরবিতেই। সাধারণ ভাইভাতে নিয়ম হচ্ছে, বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর, আরবিতে করলে আরবিতে উত্তর, ইংলিশে যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে ইংলিশে। এটি হচ্ছে সাধারণ নিয়ম। তো আরবিতেই যদি জিজ্ঞেস করে লিমাযা তুরিদু আন তাকুনা মুআল্লিমান, আপনি কেন শিক্ষক হতে চান, তখন আমাদেরকে আর বাংলা বললে হবে না, তখন আরবিতে আমাদেরকে বলতে হবে। আমরা একবার খুব সংক্ষেপে এখানে লিখে দিয়েছি এক লাইন। উরিদু আমি চাই, আন আকুনা মুআল্লিমান শিক্ষক হতে, লিখিদমাতিদ দ্বীন দ্বীনের খেদমত করার জন্যে, ওয়া তাকউইনিত তুল্লাব ছাত্রদেরকে গঠন করার জন্য। তাকবিন মানে গঠন করা, তুল্লাব মানে কি ছাত্র, ছাত্রদেরকে গঠন করার জন্য। রিজালান মিসালিয়িনা। রিজালান মিসালিয়িনা, রিজালান মানে কি ছাত্র, আর মিসালিয়িনা মানে হচ্ছে আদর্শ, আদর্শ মানুষ হিসেবে। ওয়া মুয়াতিনিনা খিয়ারান, মুয়াতিনিনা মানে নাগরিক, খিয়ারান মানে কি সুনাগরিক হিসাবে তাদেরকে গঠন করার জন্যে। এরপরে আমাদের 4 নম্বর বাক্য, শিক্ষা জাতির মেরুদণ্ড। এর আরবি কি? এর আরবি হচ্ছে আল ইলমু সুলবুল মিল্লাহ। সুলবুল মিল্লাহ, শিক্ষিত জাতি দেশের সম্পদ। শিক্ষিত জাতি আরবি হচ্ছে আল উম্মাতুল মুসাক্কাফাতু। আল উম্মাতুল মুসাক্কাফাতু, তারপরে দেশের সম্পদ। সারওয়াতু মানে সম্পদ, আল বিলাদ মানে কি দেশ। আল উম্মাতুল মুসাক্কাফাতু সারওয়াতুল বিলাদ। শিক্ষা অমূল্য সম্পদ। এর আরবি কি? এর আরবি হচ্ছে আর তালিম ও শিক্ষা সারওয়াতুন গালিয়া। সারওয়াতুন মানে সম্পদ, আর গালিয়াত অমূল্য, অমূল্য সম্পদ। এরপরে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল একজন দক্ষ আলিম। যদি এটার আরবি আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা বলবো যে মুদির ও মাদ্রাসাতিনা, মুদির ও মাদ্রাসাতিনা আলিমুন মাহিরুন। মুদির ও মাদ্রাসাতিনা আলিমুন মাহিরুন। 8 নম্বর বাক্য, স্যার আমি কি আসতে পারি? আসলে এটার আরবি কি? এটার আরবি হবে যে আস্তাযিনু লিদ্দুখুল ইয়া উস্তাদি। হে স্যার আমি কি আসতে পারি? তো আপনি কিন্তু এখানে চাইলে সরাসরি এটাকে আরবি বানাইতে পারতেন যে আদুখুলু, আমি কি আসতে পারি, আমি কি প্রবেশ করতে পারি। না, আরবিতে খুব, আরবি ভাষাটা খুব কিন্তু ভদ্র ভাষা। মানে আপনি যদি বলেন আমি কি আসতে পারি, আদুখুলু আমি, না, এর চেয়ে সুন্দর হবে যে আস্তাযিনু লিদ্দুখুল, আমি আসার জন্যে অনুমতি চাচ্ছি। তো আমি কি আসতে পারি, এর চেয়ে আমি আসার জন্য অনুমতি চাচ্ছি, এটা খুব পোলাইট আর কি, খুব ভদ্র। আরবি ভাষা কিন্তু খুব একটা ভদ্র নম্র ভাষা। এই জন্য আমরা বলবো আস্তাযিনুল দুখুল ইয়া উস্তাদি। উত্তর হবে হ্যাঁ আসুন, চেয়ারে বসুন, আপনার নাম বলুন। এটা তখন আমাদেরকে বলতে পারে যে নাম। এটা কিন্তু আমাদেরকে প্রশ্ন না করে সরাসরি আমাদেরকে এরকম বলতে পারে যে নাম, তাফাদ্দল, আপনি আসুন। সরাসরি আমরা যখন ভাইবা বোর্ডে প্রবেশ করব, আমরা যখন দরজায় দাঁড়িয়ে থাকব, সালাম দিব, তখন ওনারা আমাদেরকে বলতে পারে যে নাম, তাফাদ্দল, আসুন, ওয়াজলিস, আপনি বসুন, আলাল কুরসি, চেয়ারের উপরে। আপনি জিজ্ঞেস করতে পারে মাসমুক, আপনার নাম কি, কেমন। এরপরে আমি 18তম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর আরবি কি? এর আরবি হবে নাজাহতু, আমি উত্তীর্ণ হয়েছি, ফিল ইখতিবারিল কিতাবি। আল ইখতিবারুল কিতাবি মানে লিখিত পরীক্ষা, আল ইখতিবারুস শাফাউই মানে মৌখিক পরীক্ষা। লিতাসজিলিল মুআল্লিমিন, তাসজিল মানে নিবন্ধন, মুআল্লিমিন মানে কি শিক্ষক নিবন্ধন।
এটা কততম? আসামিনে আশার, 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি। কোন পোস্টে? ফি মানসিবি মুহাদিরিল লুগা আল আরবিয়া। মানসিব মানে হচ্ছে পোস্ট, মুহাদিরিল লুগাতিল আরবিয়া মানে কি অ্যারাবিক লেকচারার পোস্টে। এরপরের বাক্যটা আমরা পড়ি, আমি 2020 সালে তাফসির বিভাগ থেকে কামেল পাশ করেছি। এটা আমরা একটা সম্ভাব্য লিখেছি আর কি, আপনার সাথে হয়তো মিলতেও পারে, কারণ আপনি 20 সালে পাশ করেন না, আপনি করেছেন 18 সালে। তাহলে তো মোটামুটি অন্যগুলো ঠিক থাকবে, শুধু সালটা পরিবর্তন করে দিলে হবে আর কি। তো এগুলো অনেক সময় মিলবে না, না মিললেও আমরা একটা সম্ভাব্য লিখে দিয়েছি আর কি। নাজাহাতু আমি পাশ করেছি ফি ইমতিহানিল কামিল, কামেল পরীক্ষায়, মিন কিসমিত তাফসির, তাফসির বিভাগ থেকে। এখন কেউ যদি হাদিস বিভাগ থেকে পাশ করে উনি বলবে মিন কিসমিল হাদিস, তাফসিরের জায়গা উনি হাদিস বলবে, ফিকা হইলে মিন কিসমিত ফিক। কেমন? তারপরে 2000 সাল আমা আলফাইনি ওয়াইশরিন, 2020 সাল আমা আলফাইনি ওয়াইশরিন, আলফাইনি মানে 2000, ইশরিন মানে 20 সাল, 2020 সালে। এরপর 11 নম্বর শিক্ষক আদর্শ মানুষ গড়ার কারিগর, এর আরবি কি? এর আরবি হবে আল মুআল্লিমু সনিউন, সনিউন মানে কারিগর, লিতাকভিন মানে গঠন করতে, ইনসানিন মেসালিয়িন, ইনসান মানে হচ্ছে মানুষ, মেসালি মানে কি? আদর্শ। শিক্ষক আদর্শ মানুষ গড়ার, সনিউন মানে কি? কারিগর। এরপর আমরা 11 নম্বর বাক্যটা দেখি। 11 নম্বর বাক্য আমরা একটু দেখি। 11 নম্বর বাক্য, শিক্ষক আদর্শ মানুষ গড়ার কারিগর, এটিতে আমরা দেখলাম। 12 নম্বর বাক্যটি আমরা দেখি, আমি ফেনী থেকে হাদিস প্রভাষকে ভাইবা দিতে এসেছি। আমি ফেনী থেকে হাদিস প্রভাষকে ভাইবা দিতে এসেছি। আরবি কী হবে? জিতু মিন ফেনী, জিতু মিন ফেনী বিল হাফেলা আও বিল কেতার। মানে বিল হাফেলা মানে কি? আমি বাস যোগে, আও বিল কেতার অথবা কি রেল যোগে, রেল যোগে অথবা বাস যোগে আমি এসেছি। এখানে এটির বাংলাটি আসে নাই আর কি, মানে বাস অথবা ট্রেন যুগে, এই বাংলাটি ভুলক্রমে লেখা হয় নাই। তো এখানে বাংলাটা হবে এমন, আমি ফেনী থেকে বাসে অথবা ট্রেনে, বাসে অথবা ট্রেনে হাদিস প্রভাষকে ভাইবা দিতে এসেছি। বাসে অথবা ট্রেনে বাংলায় এরকম একটা শব্দ হবে। যেহেতু আমি এসেছি মিন ফেনী, ফেনী থেকে বিলহাফিলা বাসে আও বিল কেতার অথবা কি ট্রেনে, লিল ইশতিরাকে অংশগ্রহণ করতে, ফিল ইমতিহানি সাফাবি মৌখিক পরীক্ষায়, লি মানসিবি মুহাদিরিল হাদিস, মানসিব মানে কি? পোস্ট, মুহাদিরিল হাদিস হাদিস প্রভাষকের পোস্টে। এরপরে 13 নম্বর বাক্যটা আমরা দেখি, আমি সাদা পাঞ্জাবি ও টুপি পরে ভাইবা দিতে এসেছি। সাধারণত আমরা টুপিটা সাদাই পরি, পাঞ্জাবিও সাদা থাকে। তখন আরবি হবে কি? জিতু লিল ইশতিরাকি ফিল ইমতিহানি সাফাবি, আমি যেহেতু এসেছি লিল ইশতিরাকে অংশগ্রহণ করতে, ফিল ইমতিহানি সাফাবি মৌখিক পরীক্ষায়, মুরতাদিয়ান পরিধান করে, মুরতাদিয়ান পরিধান করে, জুব্বাতান, জুব্বা মানে কি? পাঞ্জাবি, ওয়া কুব্বাআতান বাইদ আইনে, কুব্বা মানে হচ্ছে যে লম্বা টুপি। আমাদের দেশে আমরা যে টুপিগুলো পরি এগুলোকে কলানসুয়া বলে না, এগুলোকে কুব্বা বলে। কুব্বা মানে যে টুপি উপরের দিকে একটু উঠে থাকে। কেমন? আমাদের অধিকাংশ জনের টুপিগুলো উপরে উঠে থাকে। তো কুব্বা মানে ঠিক আছে, জুব্বাতান ওয়া কুব্বাআতান বাইদ আইনে মানে সাদা টুপি ও সাদা পাঞ্জাবি পরে এসেছি। 14 নম্বর বাক্যটি আমরা দেখি, আমি কালো বোরকা ও হিজাব পরে ভাইবা দিতে এসেছি। তাহলে আমি বলবো এটি হচ্ছে নারী প্রার্থীদের জন্য। তারা বলবে যে যেহেতু লিল ইশতিরাকি ফিল ইমতিহানি সাফাবি, যেহেতু আমি এসেছি লিল ইশতিরাকে অংশগ্রহণ করতে, ফিল ইমতিহানি সাফাবি মৌখিক পরীক্ষায়, মুরতাদিয়াতান, পুরুষরা বলবে মুরতাদিয়ান আর নারী প্রার্থীরা বলবে মুরতাদিয়াতান, পরিধান করে, বুরকুয়ান, বুরকুয়ান মানে কি? বোরকা, আসওয়াদা মানে কালো, ওয়া হিজাবান এবং হিজাব, হিজাব এবং কালো বোরকা পরে। কেমন? এরপর আমরা 15 নম্বর বাক্যটি দেখি। 15 নম্বর বাক্যটি এখানে রয়েছে একবারে শেষে, আমি কালো বোরকা পরিধান করেছি। তাহলে আমি বলবো ইরতাদাইতু বুরকুআন আসওয়াদা, ইরতাদাইতু বুরকুআন আসওয়াদা, আমি কালো বোরকা পরিধান করেছি। এরপর আমরা 16 নম্বর বাক্যতে চলে যাই। 16 নম্বর বাক্যতে আছে যে আমি 1993 সালে জন্মগ্রহণ করেছি। এই প্রশ্নগুলো কিন্তু করে, এটি একটি একবারে কমন প্রশ্ন। তো মানে এটা হচ্ছে আপনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার জন্মসাল কত, আপনি বলবেন 2000, একটা ফর এক্সাম্পল 1998 সাল, তখন বলবো যে আপনি বলেন আরবিতে যে আমি 1998 সালে জন্মগ্রহণ করেছি। অথবা কেউ যদি বলে আমি 1993 সালে জন্মগ্রহণ করেছি, তখন তাকে সেটা বলবে। তো এই প্রশ্নটি কিন্তু করে, কিন্তু সালটা তো সবার ক্ষেত্রে আসলে মিলবে না। তো 1993 সালে জন্মগ্রহণ করেছি, এটা একটা ফর এক্সাম্পল আমরা লিখেছি। তাহলে আরবি হবে ভুলিত আমা আলফিন ওয়া তিসিমিয়াতিন, আলফিন মানে 1000, তিসিমিয়া মানে কত? 900, 1000 আর 900 1900, এভাবে ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে। ভুলিত আমা আলফিন ওয়া তিসিমিয়াতিন, আমি 1900, ওয়া সালাসাতিন ওয়া তিসঈন, সালাসা মানে 3, তিসঈনা মানে কি? 90। তাহলে 90 আর 3 কত? 93। আমি 1993 সালে কি জন্মগ্রহণ করেছি।
এরপরে 17 নম্বরটা আমরা দেখি, আমার বয়স 28 বছর, আমার বয়স 28 বছর, এর আরবি কী হবে? এর আরবি হবে উমরি সামানি ওয়া ইশরুনা সানা। উমরি আমার বয়স, সামানি মানে কি 8, ওয়া ইশরুনা মানে কি 20, 8 আর 20 28, সানা মানে কি বছর, আমার বয়স 28 বছর। 18 নম্বরটি, আমি 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছি। আমি 18তম শিক্ষক উত্তীর্ণ হয়েছি হবে, কেমন? তাহলে তখন এটার আরবি হবে যে নাজাহতু ফি তাসজিলিল মুআল্লিমিন আস-সামিন আশার। নাজাহতু আমি পাশ করেছি, ফি তাসজিলিল মুআল্লিমিন শিক্ষক নিবন্ধনে, সেটির নাম্বার কত? আস-সামিন আশার, 18তম। তারপরে আমরা 19তম বাক্যতে চলে যাই। 18ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। 18ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। তো এগুলো জিজ্ঞাসা করার আগে প্রথম জিজ্ঞেস করে মানে আন্তর্জাতিক একটা আরবি ভাষা দিবস আছে, আপনি জানেন কিনা? তখন আপনি বলবেন যে হ্যাঁ 18ই ডিসেম্বর। তখন বলবে যে এটা আরবি বলুন, মানে আরবিতে বলুন যে 18ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। তখন আরবি কী হবে? 18ই ডিসেম্বর আরবি কি? আস-সামিন আশার মিন দিসিম্বির। আস-সামিনু আশার মিন দিসিম্বির, কেমন? ডিসেম্বরের 18 তারিখ। এটি আলিয়ৌমুদ্দুয়ালি। আলিয়ৌমু মানে দিন, দুয়ালি মানে কি আন্তর্জাতিক। আলিয়ৌম মানে দিবস, দুয়ালি মানে আন্তর্জাতিক দিবস, লিল লুগাতিল আরবিয়া আরবি ভাষার। তাইলে কি দাঁড়ালো? আলিয়ৌমুস-সামিনু মিন দিসিম্বির, ডিসেম্বরের 18 তারিখ, আলিয়ৌমুদ্দুয়ালি লিল লুগাতিল আরবিয়া, বিশ্ব আরবি ভাষা দিবস, আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। এরপর আসুন 12তম বাক্যে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ ও বিলাদুন মুস্তাকিল্লাতুন। আমরা কিন্তু জবজ্জের দিয়ে পড়ছি, আপনারা খেয়াল করবেন, একটু জবজ্জেরগুলো ঠিক করে নেবেন। বাংলাদেশ ও বিলাদুন মুস্তাকিল্লাতুন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এরপর আমরা 21 নম্বর বাক্যে চলে আসি। 21 নম্বর বাক্য, 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। ইস্তাকাল্লাত বাংলাদেশ ও মিন পাকিস্তানা। ইস্তাকাল্লাত বাংলাদেশ ও মিন পাকিস্তানা, বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছে। সানাতা আলফিন ওয়াতিসিমিয়াতিন। সানাতা আলফিন ওয়াতিসিমিয়াতিন, আলফুন মানে কি 1000, তিসিমিয়া মানে কি 900, 1900 মানে 1900। ওয়া ইহদা ওয়া সাবঈন, ইহদা মানে 1, সাবঈন মানে 70। তাহলে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে, আরবি হবে ইস্তাকাল্লাত বাংলাদেশ। এটা কিন্তু একটা হট কোশ্চেন, কেমন? এটা করতে পারে। ইস্তাকাল্লাত বাংলাদেশ মিন পাকিস্তান সানাতা আলফিন ওয়াতিসিমিয়াতিন ওয়া ইহদা ওয়া সাবঈন। এরপরে 22তম বাক্যে আমরা চলে যাই, স্বাধীনতা আল্লাহ তাআলার বড় নেয়ামত। এটা সরাসরি আমাদের রিটেন পরীক্ষা চলে এসেছে, এটা কিন্তু কেমন? রিটেন পরীক্ষায় যে বাংলা থেকে আরবি ওখানে ছিল এটা, স্বাধীনতা আল্লাহ তাআলার বড় নেয়ামত। তাহলে আরবি হবে কি? আল হুররিয়া নি'মাতুন আযীমাতুন মিনাল্লাহি তাআলা। আল হুররিয়া নি'মাতুন আযীমাতুন মিনাল্লাহি তাআলা। 23তম বাক্য, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আরবি হবে হিফজুল হুররিয়া আসাদ্দু মিন হুসুলিহা। হিফজুল হুররিয়া আসাদ্দু মিন হুসুলিহা। এরপরে 24 নম্বর বাক্য, বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ। এটাও কিন্তু আমাদের নিবন্ধন পরীক্ষায় এসেছে রিটেনে। আরবি হবে লাউনু আলামি বানজালে দেশা। লাউনু আলামি বানজালা দেশা, বাংলাদেশের পতাকার রং আহমারু ও আখদারু। আহমারু মানে কি লাল, আখদার মানে কি সবুজ। এরপর আমরা 25 নম্বর বাক্যে চলে যাই। 25 নম্বর বাক্য, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আরবি কি হবে? আরবি হবে আল হুররিয়া হাক্কুন মিলাদিয়্যুন লিল ইনসান। আল হুররিয়া হাক্কুন মিলাদিয়্যুন লিল ইনসান। 26 নম্বর বাক্য, আমরা স্বাধীন বাংলাদেশের অধিবাসী। আরবি কি হবে? নাহনু সুক্কানু বাংলাদেশা। আমরা সুক্কানু মানে অধিবাসী, বাংলাদেশা বাংলাদেশ, আল মুস্তাকিল্লাতি মানে কি স্বাধীন। আমরা স্বাধীন বাংলাদেশের অধিবাসী। 27 নম্বর বাক্য, আমি বাংলাদেশের নাগরিক। আরবি কি? আরবি হবে আনা মুয়াতিনু বাংলাদেশা। আনা মুয়াতিনু বাংলাদেশা, আমি বাংলাদেশের নাগরিক। তাইলে নাগরিকের আরবি হচ্ছে কি? সিটিজেনের আরবি হচ্ছে মুয়াতিনুন, কেমন? তারপর আসেন 28তম বাক্য, ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা আসিমাতু বাংলাদেশা, ঢাকা বাংলাদেশের রাজধানী। 29 নম্বর হচ্ছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তাকাউ ঢাকা, ঢাকা অবস্থিত আলা শাতি নাহরি বুড়িগঙ্গা। শাতি মানে কি তীর, নাহরু মানে কি নদী, বুড়িগঙ্গা মানে বুড়িগঙ্গা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তাকাউ ঢাকা আলা শাতি নাহরি বুড়িগঙ্গা। 30তম বাক্যে চলে আসুন, ঢাকা মসজিদের নগরে। ঢাকা মাদিনাতুল মাসাজিদি। ঢাকা মাদিনাতুল মাসাজিদি, ঢাকা মসজিদের নগরী। 31 নম্বর বাক্যে আমরা চলে আসি, আমরা বাংলাদেশে বাস করি, এটি আমাদের জন্মভূমি। আমরা বাংলাদেশে বাস করি, আরবি হবে নাহনু নাসকুনু ফি বাংলাদেশা। নাহনু আমরা, নাসকুনু বাস করি, ফি বাংলাদেশা বাংলাদেশে, এটি আমাদের জন্মভূমি। ওয়াহিয়া ওয়াতানুনা।
ওয়াতানুন্মামি মাতৃভূমি, ওয়াতানুন্মামি জন্মভূমি, একই। কেমন? এরপর আমরা 32 নম্বর বাক্যে চলে আসি। আমরা আমাদের জন্মভূমিকে ভালোবাসি। নাহনু নহিব্বু ওয়াতানানা। ওয়াতানুন মানে জন্মভূমি, ওয়াতানুন মানে মাতৃভূমি। আমরা আমাদের জন্মভূমিকে ভালোবাসি। নাহনু নহিব্বু ওয়াতানানা। তারপরে 33 নম্বর বাক্য, সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিমে অস্ত যায়। তো আমাদেরকে যদি এটা জিজ্ঞেস করে, আমরা আরবি বলবো তাতুলু শামসু মিনাল মাশরিক। তাতলু মানে উঠে, আর শামসু মানে সূর্য, মিনাল মাশরিক মানে কি পূর্ব থেকে, ওয়াতা গরুবু এবং ডুবে যায় ফিল মাগরিব পশ্চিমে গিয়ে। কেমন? মাগরিব মানে পশ্চিম। 34 নম্বর বাক্য, মানুষ একা থাকতে পারে না। লা ইস্তাতিউল ইনসানু আন ইয়াঈশা মুনফারিদান। লা ইস্তাতিউল ইনসানু আন ইয়াঈশা মুনফারিদান। লা ইস্তাতিউ পারে না, আল ইনসানু মানুষ, আন ইয়াঈশা বাস করতে, মুনফারিদান একাকী, অ্যালন। কেমন? ম্যান ক্যান নট লিভ অ্যালন। এরপর 35 নম্বর বাক্যে আমরা চলে আসি। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের আরবি আল ওয়াক্তু, স্রোতের আরবি আসাইলু। আল ওয়াক্তু ওয়াসাইলু লা ইয়ান্তাজিরানে, অপেক্ষা করে না ওই দুইটি, লি আহাদিন কারোর জন্য। লা ইয়ান্তাজিরান এটা হচ্ছে তাসনিয়া মুযাক্কারে গায়বের সিগা। কেমন? এরপরে 36 নম্বর বাক্যে আমরা চলে আসি। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। এটা তো আমরা সবাই কোরআনে পড়ি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনে আল্লাহ এই বাংলাটার যেভাবে আরবি বলেছেন সেটা আমরা বলবো না, আমরা কোনোটা বানাতে যাব না। কেমন? এরপর 37 নম্বর বাক্যটি আমরা পড়ি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি আরবি হচ্ছে আল ইয়াউমুল হাদি ওয়াল ইশরুন। আল ইয়াউমুল হাদি ওয়াল ইশরুন লিফাব্রায়ের। আল ইয়াউমুল হাদি ওয়াল ইশরুন মানে 21শে, আর লিফাব্রায়ের মানে কি ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি সেটা কি? আল ইয়াউমুদ্দুয়ালি আন্তর্জাতিক দিবস, লি লুগাতিল উম্মি মাতৃভাষার। তাহলে আল ইয়াউমুদ্দুয়ালি লি লুগাতিল উম্মি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরপর আমরা শেষ বাক্যে চলে আসি। 38 নম্বর বাক্য, সেটি হচ্ছে আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চাই। আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চাই। এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। দিন দিন ভাইবা কঠিন হচ্ছে, এমন যাদের ভাইবা একবারে শেষ দিকে হবে 12, 13, 14, 15 তারিখের দিকে, তারা কিন্তু এরকম কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হবেন। কারণ এটা আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি। সহকারী মৌলবী ভাইবাতে আমরা দেখেছি প্রথম দিকে খুব সহজ ছিল, দিন 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 কঠিন হয়েছে। তো এখানেও কিন্তু কঠিন হবে। এবার আমাদের জন্য আলো অ্যালার্মিং নিউজ হচ্ছে, এবার ভাইবাতে অনেক বেশি ফেল করানোর সম্ভাবনা রয়েছে। মানে আমার একটা ধারণা আর কি, আমার একটু ধারণা হয় যে 1700 পোস্টের জন্য সর্বোচ্চ 2200 অথবা 2300 পাস করাবে, বাকি 40%কে ফেল করানোর সম্ভাবনা আছে। যদি এটা মিথ্যা হয় বা ফেল না করায়, সেটা তো আমাদের জন্য সবার জন্যই গুড নিউজ, কিন্তু আমার মনে হয় পাস করাবে না। মানে সর্বোচ্চ 1700 সিটের জন্য সর্বোচ্চ 2200-2300 পাস করাবে, এর বাকিদেরকে ফেল করিয়ে দিবে। সুতরাং আমাদেরকে সচেতন থাকা উচিত। আমরা 38তম মানে আমরা যে বাক্যটি, সেটি হচ্ছে আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চাই। উরিদু আমি চাই, আন উকদ্দিমা তলাব। উকদ্দিমা মানে কি উপস্থাপন করতে, আর তলাব মানে কি আবেদন। আমি আবেদন করতে চাই ফিল এলান ইল আম। আল এলান মানে বিজ্ঞপ্তি, আল আম মানে কি গণবিজ্ঞপ্তি, আর সাদেস মানে কি ষষ্ঠ। আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চাই। এই ছিল আপনাদের জন্য আজকের বাংলা থেকে আরবি। আশা করে এখান থেকে আমাদের জন্য কিছু কমন পড়ে যেতে পারে, তো আমরা একটু পড়ে নিব। আল্লাহ তাআলা আপনাদের সহায় হন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।